প্রথমেই বলবো কেকের ওপর দেওয়া সংখ্যাটাকে টোটালি ইগনোর করুন, ইগনোর করে চলুন আমরা দেখে ফেলি আমাদের জন্মদিনের ভ্লগ। তো এখানে আমরা গিয়েছিলাম ওয়ান নাইট স্টে করতে। আমরা আজকে এখানে থাকবো কালকে পর্যন্ত, অ্যান্ড এখানেই আমাদের বার্থডেতে সেলিব্রেশন করা হবে। সো ঢুকে আমরা চেক ইন করে নিলাম। চেক ইন করার পরে আমি সব হোটেলে গেলে যেটা করি, রুমে এন্ট্রি নেওয়ার সময় একটা ভিডিও করে ফেলি। এটা আসলে অনেক সময় দেখা যায় যে মেমোরি থেকে যায়, হ্যাঁ, অনেক দিন পরে দেখলেও ভালো লাগে। তো যেহেতু আসলে আমরা আমাদের বার্থডে উপলক্ষে গিয়েছি, তো আমরা কিন্তু কেক পেয়েছি, হ্যাঁ, অ্যান্ড এই কেকটা আমাদেরকে হলিডে ইন থেকে প্রোভাইড করা হয়েছে। সো আমাদের যেহেতু দুজনের বার্থডে ছিল, আমার সঙ্গে কার বার্থডে ছিল সেটাও বলছি। তো দ্যাটস ওয়াই আমরা দুটো রুমেই কেক পেয়েছি। হ্যাঁ, আমরা কানেক্টিং রুম নিয়েছি একদম পাশাপাশি, এই রুম থেকে ওই রুমে যাওয়া যায়। সো একটু আগে তো একটা কেক দেখালাম, অ্যান্ড সেম টাইপের কেক ওরা এখানেও দিয়েছিল। আশেপাশে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সগুলো আমরা সব খেয়ে ফেলেছি। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার ফার্সি সালোয়ার কামিজ পরে একটু ঢং করলাম, খুবই সিম্পল ছিল বাট কমফোর্টেবল ছিল। তো আমি এখন রুম ট্যুরটা দিয়ে দিব। অ্যান্ড আমি সবার ব্লগে দেখেছি সবাই শুধু রুমে ঢুকে আগেই হচ্ছে ওয়াশরুমটা দেখায়, তো আমিও ওয়াশরুমটা দেখিয়ে নিলাম। খুবই সিম্পল একটা ওয়াশরুম, বাট অনেক সুন্দর করে মানে অর্গানাইজড করা। আর হ্যাঁ, এই হচ্ছে এই ওয়াশরুমের সবচেয়ে খাতারনাক একটা গ্লাস। এটা একটা সুইচ টিপে ধরলেই ট্রান্সপারেন্ট হয়ে যায়, আবার ব্লার হয়ে যায়। তো আমি এখানে শাওয়ার নেওয়ার সময় ভীষণ ভয় পাই, ভুলে ভালে যদি সুইচটা দিয়ে দিই একদম বেজ্জতি হয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমার শাওয়ার নেওয়ার সময় খুব খেয়াল করে ঢুকতে হয় বা সুইচ টিপতে হয়। হ্যাঁ, তো এই রুমটা দেখিয়ে নেই। এখানে ছিল একটা কিং সাইজের বেড, অ্যান্ড এই যে এখানে একটা রেড কালারের সিঙ্গেল সোফা ছিল, খুবই আসলে এগুলো কমফোর্টেবল। তো আমাদের বাসায় গরিবগুলো বসে চিল মারছে, কারণ আমরা তো সব স্ন্যাক্স খেয়ে ফেলছি। এখন গেস্ট আসলে বলবে যে কী ব্যাপার, সব স্ন্যাক্স কোথায়? শুধু কেকগুলো ছিল, কেকগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি বিকজ আমরা হচ্ছে সন্ধ্যার পর কাটবো, কারণ আমাদের আরও অনেক গেস্ট আসবে। তো এখানেও হচ্ছে ছোট একটা ফ্রিজ আছে, এই টেবিলটাও খুব সুন্দর, এখানে আসলে খাবার দাবার রেখে খাওয়া যায়। তো এখানেও রেড সোফাটা আছে, এটা খুবই আরামের। আমি গেলে আসলে অনেক সময় দেখা যায় এখানে বসে বসে ঘুমিয়ে গেছি। হ্যাঁ, তো এই রুমেও টিভি ছিল, অ্যান্ড দুটো সিঙ্গেল বেড ছিল। টিভি আসলে আমাদের দেখাই হয় না বিকজ আমরা ওখানে গিয়ে এত গল্প করি। আর এই যে দেখেন এই খাতারনাক গ্লাসটা এই ওয়াশরুমেও কিন্তু আছে। তো যাই হোক, এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে কাবার্ড আছে, অ্যান্ড এই সিঙ্গেল আলমিরাটা আমার বেশ পছন্দ বিকজ এখানে লকার আছে। তো আমি ঢুকেই হচ্ছে আমার টাকা পয়সা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে এটার ভিতর ঢুকে একদম নিশ্চিন্তে লক করে দিই। তো আমার কাছে না এই যে এই কি বলে ওয়াশরুমটা, এটা বেশি পছন্দ বিকজ অফ এখানে কি আছে বলেন তো, এখানে হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, বাথটাব আছে। তা আমি দেখা যায় পুলে গোসল টোসল করে এসে আবার এখানে হচ্ছে আরাম করে নায়িকাদের মতো একদম চিল মেরে শাওয়ার নিতে থাকি, বসে বসে গান শুনি, কি যে করি। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে বের হলাম। বের হয়ে দেখেন আমাদের গরিবরা তো খাচ্ছে আর বাইরের ভিউটা এনজয় করছে। তো এই করতে করতে আসলে দেখা গেল যে আমাদের ফ্যামিলির মানুষরা এসে পড়লো, অ্যান্ড ওরা আসার পরে আমরা না সোজা চলে গেলাম পুলে। হ্যাঁ, পুলে গিয়ে ইচ্ছা মতো মজা করছে। আর এই যে পিচ্চিটাকে দেখছেন না, এই পিচ্চিটাকে ছাড়া হচ্ছে আমাদের সব প্রোগ্রাম কেমন যেন ধূসর হয়ে যায়, সাদা হয়ে যায়। হ্যাঁ, ওকে ছাড়া আমাদের কিচ্ছু ভালো লাগে না। তো এই যে আমার খালাম্মারা, আম্মু, মা, খালামুনি, ওরা সবাই বসে আছে। তারপর হচ্ছে আমার বোনরা কে নামবে প্রিপারেশন নিচ্ছে, যদিও খালামুনিরা তো কেউ নামে নেই, আম্মু নামে নেই, খালামুনি নামে নেই। এই যে আমার বোনরা নেমেছে, এই যে আমার ভাগ্নি আছে ও নেমেছে। তো আমরা ইচ্ছা মতো সারা সন্ধ্যা চিল করলাম। আর এই যে পিচ্চিটার কথা বললাম না, ওনার যত্নে তো মামা খালারা মানে অলওয়েজ দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই যে তার মামা এখন তাকে জুতো পরিয়ে দিচ্ছে বিকজ আমরা এখন বাইরে যাব ডিনার করতে। আর হ্যাঁ, যেহেতু আমার বড় বোনের জন্মদিন ছিল, তো ও হচ্ছে আমাদেরকে লাঞ্চ করিয়েছে। হ্যাঁ, তো এই কেকটা আমরা হলিডে ইন থেকে অর্ডার করেছিলাম, দুটো তো ওরা আমাদেরকে দিয়েছে, আর মাঝখানে একটা রাতুল অর্ডার করেছে। তো এখানে দেখেন 57 and 35 দেওয়া আছে বিকজ আমার বড় বোন আমার 22 বছরের বড়, বাট ওর বার্থডে হচ্ছে 15ই জুলাই আর আমার বার্থডে হচ্ছে 14ই জুলাই। সো যেহেতু একদিন আগে পড়ে, তো তাই আমরা ডিসাইড করি যে এবার একসাথে আমরা জন্মদিন করব। যদিও আমার বড় বোন ভীষণ অসুস্থ ছিল, তারপরও বেচারি অনেক 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 কষ্ট করে এসেছে। অ্যান্ড আসলে প্রোগ্রামটা হবে কি না সেটা আমরা বুঝতে পারছিলাম না, ওর শরীরের উপর ডিপেন্ড করে। সো দ্যাটস ওয়াই সবাইকে ইনভাইটও করা হয়নি। এখানে আমার পরিবারের কিছু সংখ্যক মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমাদের পরিবার অনেক বড়। তো নেক্সট টাইম আবার কখনো দেখাবো। তো এই হচ্ছে আমরা লাঞ্চ তো করেছি, ডিনার করতেও বের হয়ে গিয়েছি। অ্যান্ড এই হচ্ছে আমার ঢং করার একটা ছবি, এটা হচ্ছে আমার ডিনারে যাওয়ার ড্রেস। ডিনারে আমি একটা কাফতান পরেছিলাম, আজকাল আমার কাফতান পরতে খুব ভালো লাগে। তো যাই হোক, সারা রাত ইচ্ছা মতো মজা করে একদম দুপুরবেলা ঘুম থেকে উঠে বাসায় ফিরলাম। ফেরার পথে তো দেখি প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, ওয়েদারটা ভালো ছিল, সব কিছু খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ।